২রা জুন ২০২৩ ওড়িশার বালাসোর জেলায় সন্ধ্যা ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। ঘড়ির কাঁটা ৬:৫৫ বাজল। শহরের কাছে বাহানাগা বাজার রেলওয়ে স্টেশনে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, কিন্তু কেউই আন্দাজ করতে পারেনি যে এই নীরবতা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। লোহা বোঝায় একটি মালবাহী ট্রেন বাহানা রেলওয়ে স্টেশন লুপ লাইনে দাঁড়িয়েছিল, একেবারে স্থির। আর একই স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেস মৃত্যুর মতো পিছন থেকে ১২৮ কিলোমিটার/ঘণ্টা বেগে এগিয়ে আসছিল। পরবর্তী ৬০ সেকেন্ডে বাহানা রেলওয়ে স্টেশনে যা ঘটেছিল তা ভারতীয় রেলের ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে। একটি নয়, দুটি নয়, ৩টি ট্রেন ভয়াবহভাবে সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং চোখের পলকে প্রায় ২৯০ জন মানুষ মৃতদেহে পরিণত হয়েছিল। সেই সন্ধ্যায় ঠিক কী ঘটেছিল? সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে গেছে। আধুনিক প্রযুক্তির এই যুগে, যেখানে প্রতিটি সিগন্যাল স্বয়ংক্রিয়, যেখানে প্রতিটি গতিবিধি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, একই ট্র্যাকে দুটি ট্রেন কিভাবে একত্রিত হয়েছিল? এটি কি কোনো যন্ত্রের দোষ, নাকি এটি মানুষের অবহেলার ফলাফল ছিল? গল্পটি শুরু হয় কলকাতার শালিমার রেলওয়ে স্টেশন থেকে। ২রা জুন ২০২৩ তারিখে ঠিক ৩:২০ ট্রেন নম্বর ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেস তার নির্ধারিত যাত্রায় যাত্রা শুরু করে। গন্তব্য পরিষ্কার ছিল। পরের দিন ২রা জুন ২০২৩ তারিখে ভোর ৪:৫০ চেন্নাই পৌঁছানোর কথা ছিল। ১২০০ জনেরও বেশি যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন দেখছিলেন। কেউ চাকরি খুঁজতে চেয়েছিলেন, কেউ বাড়ি পৌঁছতে চেয়েছিলেন, কেউ তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরতে চেয়েছিলেন। কিন্তু তারা কেউই জানতেন না যে এই যাত্রা তাদের অনেকের জীবনের শেষ যাত্রা হবে। দৃশ্যপট অন্যদিকে চলে যায়। ১২৮৬৪ নম্বর হাওড়া এক্সপ্রেস ট্রেনটি ১ জুন রাত ১০:৩৫ বেঙ্গালুরু ছেড়ে চলে গিয়েছিল। পরের দিন ২রা জুন সন্ধ্যায় পশ্চিমবঙ্গের হাওড়া জাংশনে পৌঁছানোর কথা ছিল। মনে রাখবেন যে এই ট্রেনগুলির সময় এমন ছিল যে তারা কখনো বাহানগর স্টেশনে দেখা করেনি, কিন্তু ভাগ্য ইতিমধ্যেই তার সবচেয়ে ভয়াবহ চক্রান্ত রচনা করেছিল। হাওড়া এক্সপ্রেস প্রায় ২ ঘণ্টা দেরিতে চলে এবং এখানেই সবকিছু বদলে যায়। বিলম্বের কারণে দুটি ট্রেনই প্রায় একই সময়ে বাহানাগা স্টেশনে পৌঁছায়। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। দুটি ট্রেনই তাদের নিজ নিজ রুটে স্বাভাবিকভাবেই চলছিল। বাহানাগা বাজার স্টেশনে থামেনি, তাই দুটি ট্রেনই খুব দ্রুত গতিতে চলছিল। সন্ধ্যা ৬:৫৫ নাগাদ করমণ্ডল এক্সপ্রেস প্রায় ১২৮ কিলোমিটার/ঘণ্টা বেগে স্টেশনে পৌঁছায়, যেখানে মৃত্যু ইতিমধ্যেই তার ফাঁক পাতে। আরও এগিয়ে যাওয়ার আগে আমাদের বাহানাগা স্টেশনের বিন্যাস বুঝতে হবে। স্টেশনে মোট ৪টি রেল লাইন ছিল। এর মধ্যে দুটি প্রধান লাইন ছিল, একটি আপ লাইন এবং একটি ডাউন লাইন, এবং প্রতিটির পাশে একটি লুপ লাইন ছিল। করমণ্ডল এক্সপ্রেস আপ লাইনে চলছিল। এখন প্রশ্ন উঠছে, আপ লাইন, ডাউন লাইন এবং লুপ লাইন কি? প্রতিটি ট্রেনের একটি হেডকোয়ার্টার থাকে। যদি কোনো ট্রেন তার হেডকোয়ার্টার থেকে দূরে সরে যায়, তবে এটি ডাউন লাইনে যায়, এবং যখন একই ট্রেনটি তার হেডকোয়ার্টারে ফিরে আসে, তখন এটি আপ লাইনে ফিরে আসে। এখন আসুন একটি লুপ লাইনের কাজটি বুঝতে পারি। যখন দুটি ট্রেন একই ট্র্যাকে মুখোমুখি হয়, তখন সংঘর্ষ এড়াতে একটি ট্রেনকে লুপ লাইনে স্থানান্তরিত করা হয়। প্রথম ট্রেনটি চলে যাওয়ার পরে অন্য ট্রেনটি মূল লাইনে ফিরে আসে। বাহানাগার স্টেশনে একই ব্যবস্থা ছিল, এবং এখানেই সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়। করমণ্ডল এক্সপ্রেসটি আপ লাইনে ১২৮ কিলোমিটার/ঘণ্টা বেগে চলছিল। ৬:৫৫ ট্রেনটি স্টেশনের কাছে আসে। লোকো পাইলট দেখেন যে সিগন্যাল সবুজ, অর্থাৎ পথ পরিষ্কার। সে অসাবধানতার সাথে ট্রেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। এখানেই ভাগ্য ভয়ানক কৌশল খেলল। মূল লাইনের জন্য সিগন্যাল সবুজ ছিল, কিন্তু ট্র্যাক পয়েন্ট অর্থাৎ সুইচটি ভুল করে লুপ লাইনের দিকে সেট করা হয়েছিল। ১২৮ কিলোমিটার/ঘণ্টা বেগে ছুটে চলার সময় করমণ্ডল এক্সপ্রেসটি মূল লাইনের পরিবর্তে লুপ লাইনে প্রবেশ করে। ট্রেনটি পূর্ণ গতিতে চলছিল। লোকো পাইলট সামনের দিকে তাকালো। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে ট্র্যাকে করমণ্ডল এক্সপ্রেসটি চলছিল, সেই একই ট্র্যাকে হাজার হাজার টন লোহা বোঝাই একটি মালবাহী ট্রেন ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়েছিল। চালক জরুরি ব্রেক কষলেন। তখনই চিৎকার শুরু হলো। লাইন থেকে স্ফুলিঙ্গ উড়ে গেল।
কিন্তু 128 মাইল প্রতি ঘন্টা গতিতে এবং মাত্র কয়েক মিটার দূরে প্রকৃতির অন্য পরিকল্পনা ছিল। একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি লোহার দেয়ালে ধাক্কা খায়। ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালবাহী ট্রেনের উপর দিয়ে উঠে যায়। বগিগুলি খেলনার মতো বাতাসে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ধ্বংসযজ্ঞ তখনও শেষ হয়নি। ঠিক সেই মুহূর্তে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস বিপরীত লাইনের ওপর দিয়ে যাচ্ছিল। পূর্ব ডিভিশনের কিছু কোচ লাফিয়ে পড়ে তৃতীয় ট্রেনটির সাথে ধাক্কা খায়। কয়েক সেকেন্ডের মধ্যেই 3টি ট্রেন এবং হাজার হাজার প্রাণ ধ্বংস হয়ে যায়। লোহার বিম দুমড়ে মুচড়ে যায়, কোচগুলি একে অপরের সাথে ধাক্কা খায়। বিপরীত কোচগুলিতে বসে থাকা লোকেরা চিৎকার করারও সুযোগ পায়নি। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কিলোমিটার দূর থেকে আসা মানুষদের মনে হয়েছিল যেন ভূমিকম্প হয়েছে। কিন্তু সেই ঘন অন্ধকারে আশার আলো জ্বলে ওঠে। বাহানাগা গ্রামের লোকেরা এমন কিছু করেছিল যা আজও একটি উদাহরণ। তারা কোনো সরকারি সাহায্যের জন্য অপেক্ষা না করে স্টেশনের দিকে ছুটে যায়। তাদের কাছে কোনো উচ্চ প্রযুক্তির সরঞ্জাম ছিল না, কেবল তাদের মোবাইলের টর্চ লাইট এবং সাহস ছিল। লোকেরা যখন স্টেশনে পৌঁছায় তখন তারা যে দৃশ্যটি দেখেছিল তা দুঃস্বপ্নের চেয়ে কম কিছু নয়। কোচগুলি এতটাই জট পাকিয়ে গিয়েছিল যে কোন অংশটি কোন ট্রেনের তা আলাদা করা কঠিন ছিল। তারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বের করতে শুরু করে। দৃশ্যটি ভয়াবহ ছিল। কারো কারো হাত কেটে ফেলা হয়েছিল, আবার কারো কারো পুরো পরিবার হারিয়েছিল। বালাসোর এবং আশেপাশের এলাকার প্রায় 1200 জন আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছিল। এক রাতেই প্রায় 500 ইউনিট রক্তদান করা হয়েছিল। সরকারি পরিসংখ্যান অনুসারে 296 জন মারা গিয়েছিলেন এবং 1200 জনেরও বেশি আহত হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, এত অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম কিভাবে ব্যর্থ হয়েছিল? এটি কি কোনো ষড়যন্ত্র ছিল? যখন সিবিআই এবং রেলওয়ে সেফটি কমিশনার তাদের তদন্ত শুরু করেন তখন যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল তা সকলকে হতবাক করে দিয়েছিল। এটি কোনো কারিগরি ত্রুটি ছিল না, বরং চরম মানবিক অবহেলা ছিল। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে বাহানাগা বাজার স্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ে মেরামতের কাজ চলছিল। একটি বুম ব্যারিয়ার প্রতিস্থাপন করা হচ্ছিল। ব্যারিয়ার সার্কিট মেরামত করার জন্য সিগন্যাল এবং টেলিযোগাযোগ বিভাগের কর্মীরা লোকেশন বক্সটি খুলেছিলেন। এই লোকেশন বক্সটি হল রেলওয়ের সিগন্যালিং সিস্টেমের স্নায়ুতন্ত্র। মেরামতের সময় শ্রমিকরা অসাবধানতাবশত সার্কিটটি সংযুক্ত করে। এটি সিস্টেমটিকে বাইপাস করে এবং স্টেশন মাস্টারের কাছে থাকা কম্পিউটার প্যানেলটি একটি সবুজ সংকেত প্রদর্শন করে। তিনি ভেবেছিলেন রুটটি মূল লাইনের ওপর, কিন্তু বাস্তবে মাটিতে থাকা ট্র্যাকের সুইচটি লুপ লাইনের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। একটি ছোট তারের ত্রুটি শত শত বাড়ির আলো নিভে যায়। পরে 3 জন রেল কর্মচারীকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে দোষী সাব্যস্ত হত্যা এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়। কিন্তু আরও বড় প্রশ্ন হল, আমরা কি নিরাপদ? এই বালাসোর দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আমরা যতই বুলেট ট্রেনের স্বপ্ন দেখি না কেন, কিন্তু যতক্ষণ না আমাদের বর্ম এবং মৌলিক ব্যবস্থা শূন্য ত্রুটি অর্জন করে ততক্ষণ পর্যন্ত ট্র্যাকগুলিতে রক্ত প্রবাহিত হতে থাকবে। সেই রাতে বাহানাগা বাজার স্টেশনে যে নীরবতা নেমে এসেছিল তা এখনও প্রতিটি ট্রেন যাত্রীর হৃদয়কে কাঁপিয়ে তোলে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের বন্ধু অর্ণব কাঞ্জিলাল। ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবার আগে ভিডিও পেতে আপনার সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।